কারণ নবীজি গরিবের বন্ধু, সুবহানাল্লাহ পড়ে না। বিশাল ঘর করেছে, প্রাচীর দিয়ে বিশাল গেট লাগিয়ে ঘর, 365 দিনে একদিনও ভিখারি ওর ঘরে ঢোকে না। কি কথা ঠিক বলছি না ভুল বলে? বিশাল ঘর, পাঁচিল দিয়ে বিশাল ঘর করেছে, বিশাল গেট। জীবনে কোনো ভিখারিকে গরিবের বাড়ি, ধনীদের বাড়িতে ঢুকতে দেখেছেন? ঢুকবে কোথাও, দেখে ভয় পায় বিল্ডিং। তো তাদের মন আবার নরম হবে কি করে? আল্লাহ নবী গরিব, নিজে গরিব হতে চেয়েছে, আল্লাহ তার ধনী বানাতে চেয়েছেন। কিন্তু আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমি ধনী হতে চাই না, আল্লাহুম্মা হাইনি মিসকিনান, আয় আল্লাহ আমি যতদিন বাঁচবো যেন গরিবের হালতে বাঁচতে পারি। ওয়ামিতনি মিসকিনান, আয় আল্লাহ নবী দোয়া করছেন আমি যতদিন বাঁচবো যেন এতিমের মতো গরিবের মতো বাঁচতে পারি। আমি যখন মৃত্যুবরণ করব যেন আমার মৃত্যুটা গরিবের হালতে হয়। শুধু তাই নয়, আমার নবী গরিবের পাশে থাকবে। নবীজি বলেন ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমি যেন গরিবের মিসকিনের কাতারে দাঁড় করিয়ে আমার যেন হাসর নাসর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবের বন্ধু নবী। আল্লাহ নবী শুধু এখানে গরিবের কথা বলে শেষ করলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এ ইমানদার গরিবের এসো, তোমরা ধনী ইমানদারের চেয়ে একজন গরিব ইমানদার 500 বছর আগে খোদার জান্নাতে যাবে। মালদা থেকে একজন ফোন করে বলছে, হুজুর আমি ধনী মানুষ কিন্তু নামাজ পড়ি, হজ করেছি, আমি ইমানদার। আমার প্রশ্ন হলো, আমিও নামাজ পড়ি, আমিও রোজা করি, আমিও সাদকা দিই, আমিও যাকাত দিই, আমি ইমানদার। ওই আমলটা একটা গরিবও করলো, কিন্তু আমিও তো সেই একই আমল করলাম, আমি ধনী হয়ে কি এমন অপরাধ করেছি যে নবী কেন গরিবদের 500 বছর আগে জান্নাতের ওয়াদা করলেন? আমি বললাম, শোন রে ভাই, তুইও ইমানদার, নামাজ পড়িস, তাহাজ্জুদ গুজারা মানলাম, কিন্তু শোন তখন কনকনে ঠান্ডার সময় আমি বললাম তুমি গিজার ছাড়া, গরম পানি ছাড়া শীতে ওযু করো না, তোমার চামড়ার জ্যাকেট ছাড়া তুমি পরে মসজিদে যাও না, তোমার বাড়িতে গিজার লাগানো, একটা ট্যাপ খুললে গরম পানি আর একটা খুললে তোমার ঠান্ডা পানি। আমি প্রশ্ন করলাম, আমার আল্লাহ সঠিক বিচারক, বিচারকের বিচারক, আল্লাহ ভুল বিচার করবেন না। তুমি ঠান্ডার সময় দামি দামি জ্যাকেট, দামি দামি পা মোজা, হাত মোজা পরে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়েছ, তুমি ঠান্ডার কষ্ট বুঝতে পারলে না। কিন্তু একটা গরিব কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, কোথায় সে গিজার কিনবে? শীতের সময় বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে। তোমার মতো দামি দামি চামড়ার জ্যাকেট তার নাই, ওই ছেঁড়া চাদরটা মুড়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয়। বলো রে ধনী, তুমিও একই আমল করলে কিন্তু কষ্ট পেলে কম, আর গরিবও একই আমল করলো, কষ্ট পেল বেশি। তোমার কষ্টের কারণে তারা কষ্ট বেশি পেয়েছে, এই কারণে আল্লাহর ওয়াদা তাদের জন্য বেশি। এ ধনী সব, গরমের কষ্ট তুমি কি বুঝেছো? তুমি তো এসি ঘর ছাড়া থাকো না, আর অ্যাসবেস্টসের ঘর, গরিবের ঘর, সারাদিন চাষাবাদ করে, সারাদিন রাজমিস্ত্রি খাটে, কি অক্লান্ত পরিশ্রম। ও মুসলমান, তোমার এসি আর গরিবের ট্যাপ কল, গরিবের টিউবওয়েলের পানি সমান। তুমি এসিতে তুমি থাকো, কাঁচের ঘরে থাকো, দামি চেয়ারে বসে তুমি বাবুগিরি করো, কিন্তু গরিব ও সারাদিন কষ্ট করার পর একটু পাম কল করে পানি তুলে ঠান্ডা পানিটা খেয়ে অন্তর জোড়ায়। ওরে শোন, তোর মতো গরিব, তোর মতো ধনী, তোর মতো শান্তি গরিব পায় না। এই জন্য করে আমার রাসূল গরিবের জন্য ওয়াদা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লোক ছেড়ে দিন, কবরে যেতে গেলে খালি হাতে চলে যেতে হবে। আজ হাতে ঘড়ি পরে আছি, চোখে চশমা পরে আছি,
মাথায় পাগড়ি দিয়ে আছি, ভালো জামাটা পরেছি, খোদার কসম আমি মরে যাওয়ার পর আমার বাপ আমারে যত মায়া করুক, মা আমারে যত মায়া করুক, আমার এই চশমা ঘড়ি পাগড়ি কিচ্ছু আমার সাথে দেবে না। সাদা মোটা কাফন পরিয়ে দেবে, ছোট্ট কবরে আমাকে দিয়ে আসবে। গ্রামের সব মানুষ দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদবে। আমার এই শখের জিনিস কেউ আমার সাথে যাবে না। এই দুনিয়াতে অহংকার ছাড়তে হবে। আজ যদি তুমি ব্যাংকে টাকা জমাও, টাকার পাহাড় করেছো, মাদ্রাসার এতিমরা খাওয়া পায় না, তোমার অন্তরে কান্না লাগে না। ও মুসলমান, মরে যাওয়ার পর আমার জমি জায়গা আমার ছেলে ভোগ করবে, মা ভোগ করবে, আমার বিবি ভোগ করবে। আমি কবরে চলে যাব, কেউ আমার জন্য কাঁদবে না। একদিন, 2 দিন, 1 মাস, আমার বিবি 4 মাস 10 দিন শোক পালন করবে, 4 মাস 10 দিন হবে, আবার চুরি করবে, আবার সাজুগুজু করবে। আমি কবরে যাব, আমার কথা সব ভুলে যাবে। আমার রেখে যাওয়া জমি জায়গা নিয়ে আমার ছেলেদের ভিতরে লড়াই হবে। এ বলবে ফার্স্ট প্লট আমি নেব, ও বলবে ফার্স্ট প্লট আমি নেব, এ বলবে এই দোকানটা আমি নেব, বলবে এই পুকুরটা আমি নেব। অথচ সব জিনিস তাদের জন্য আমরা ছেড়ে কবরে চলে গেলাম। কবরের কথা ভুলে যাবে, আমাদের জন্য দান করবে কিনা জানি না। এজন্য আমি বলে যাই, নিজের দানটা নিজেই দুনিয়াতে করে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আমার পাপের বোঝা আমার ছেলে বহন করবে না, বিবি বহন করবে না, বাচ্চা বহন করবে না। পৃথিবীর কেউ কোনো আপন মানুষ আমার পাপের বোঝা নেবে না। আমার পাপের বোঝা আমাকেই বইতে হবে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। বাবা গেল না গেল, কেউ এলো না ফিরে, বাবা গেল না গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো।